হোশেঙ্গাবাদ হতে মাইল ৫ দূরে ঘানাবড় গ্রামে এক চাষির ঘরে জন্ম হয়েছিল রামজির। লেখাপড়ায় তার মন ছিল না। পূর্বজন্মের সংস্কার ও স্বীকৃতিবশে তিনি শিশুকাল হতেই ভগবানের নাম ভজন করতে ভালোবাসতেন। সমবয়সী সাথীদের সঙ্গে খেলাধুলা করতেও তার মন বসত না। খেলতে গেলেই দেখা যেত যখন অন্য বালকরা খেলার আনন্দে মেতে আছে, এক ফাঁকে রাম একধারে সরে গিয়ে একখণ্ড পাথর বা নুড়িকেই ফুল দিয়ে সাজাচ্ছেন, পুজো পুজো খেলছে। হোশেঙ্গাবাদে এখনও যেমন, সে যুগেও তেমন সাধু মহাত্মাদের ভিড় লেগেই থাকত। তখন অবশ্য হোশেঙ্গাবাদ নাম ছিল না, এর নাম ছিল নর্মদাপুর। সাধু মহাত্মা দেখলেই রাম লুকিয়ে লুকিয়ে তাদের কাছে চলে যেত। পরিক্রমাকারী সাধুরা প্রায় প্রত্যেকেই রেবা রেবা জপ করতেন, তাই দেখে বালক রামও রেবা রেবা জপ করত। একবার রামের বয়স যখন 10 বা 11, তখন কতগুলো বোরার উপর গম ও বাজরা রোদে মিলে দিয়ে, যাতে পাখি বা গরু বাছুর এসে তা খেয়ে না যায়, তা পাহারা দেওয়ার জন্য তার বাবা সেখানে বসে থাকতে বললেন। বাড়ির সমর্থ স্ত্রী পুরুষ সকলেই নিজেদের খেতিতে কাজ করতে চলে যান। দুপুরবেলা তারা ফিরে এসে দেখেন একপাল পাখি মনের সুখে গম বাজরা খাচ্ছে, একটা বাছুরও গোগ্রাসে গিলে যাচ্ছে। রামজি হাসতে হাসতে ছড়া কাটছেন, রেবা কো চিড়িয়া রেবা কো গেহু, রেবা কো চিজ রেবা কো দেহু। তার বাবা রাগে দৌড়ে এসে রামজির গালে এক থাপ্পড় মারলেন। রামজি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হুঁশ কিছুতেই হয় না। প্রায় সন্ধ্যাকালে জঙ্গল থেকে এক সাধু এসে তার কানে রেবা মন্ত্র শোনালেন। রামজির জ্ঞান এলো। তিনি তার বাবাকে বলে গেলেন, এই ছেলেকে দিয়ে তোমার সংসারের কোনো কাজ হবে না, একে একটা আলাদা কুটির করে দিয়ে ভজনেই মেতে থাকতে দাও। কিন্তু সংসারী লোকের প্রাণ থাকতে কি বিষয়ে নির্লিপ্ত থেকে ভগবানকে ডাকার উপদেশ মেনে নিতে পারে? বিশেষ করে পিতৃ হৃদয়ের উদ্বেগ শতগুণ। 2 দিন পরে তার মৃত্যু হলে কে তার এই পাগল ছেলেটাকে দেখবে? তাই তিনি রামজিকে কিছু খেতি কাজ শেখাবার জন্য অনেক আদর করে বুঝিয়ে সুঝিয়ে একদিন মাঠে লাঙল করাতে নিয়ে গেলেন। কিন্তু এক পাক লাঙল ঘুরিয়ে যেই দেখলেন লাঙলের ফালে রক্তের দাগ, সঙ্গে সঙ্গে রামজি লাঙল ফেলে জঙ্গলের দিকে দৌড়াতে লাগলেন। অনেক খুঁজে পেতে তার বাবা মা খুঁজে পেলেন তাকে নর্মদার ধারে। উভয়ে কাঁদাকাটা করে তাকে কোনো মতে ঘরে ফিরিয়ে আনলেন। অনেক ভেবেচিন্তে অবশেষে তার বাবা তাকে একটি পৃথক কুটির করে দিয়ে একটি তামাকের দোকান করে দিলেন। কুটিরের দাওয়ায় তামাক পাতার বান্ডিল আর একটি দাঁড়িপাল্লা এবং বাটখারা পড়ে থাকত। তামাক পাতা বিক্রয়ের দিকে রামজির মন ছিল না। তিনি কুটিরের মধ্যে বসে ভজনেই মেতে থাকতেন। পাশাপাশি মহল্লার লোকেরা তামাক পাতা কিনতে এসে নিজেরাই ওজন করে যে যার প্রয়োজন মতো তামাক নিয়ে দাম সেখানেই রেখে যেত। এই ভজনানন্দী মানুষটাকে কেউ ঠকানোর কথা চিন্তাও করত না। একবার এক খরিদ্দার দুষ্টু বুদ্ধিবশে 1 সের তামাক নিয়ে 1/2 সের তামাকের দাম রেখে চলে গেল। বাড়ি গিয়ে দেখল তামাক পাতা অর্ধেক হয়ে গিয়েছে। সে ছুটে এসে রামজি বাবার পায়ে লুটিয়ে পড়ল। সেই থেকে মহল্লাবাসীরা ধীরে ধীরে তার গুণমুগ্ধ ভক্তে পরিণত হতে লাগল। একবার নর্মদায় প্রচণ্ড বান এলো। সেই বানে সব কিছু ভেসে গেল। বানের প্রচণ্ড তোড়ে ঘানাবড় গ্রাম এবং অনেক মহল্লাই জলে ডুবে গেল। গরু মহিষ যে কত ভেসে গেল তারই অত্যা নেই। মহল্লার লোকজন বাড়িঘর ফেলে পাহাড়ে উঠে কোনো মতে আত্মরক্ষা করল। বানের জল সরে যেতে চারদিক থেকে ভক্তরা রামজির খোঁজ নিতে এলেন। তারা দেখে অবাক হলেন, চারদিকে থই থই করছে শুধু জল আর জল। মাঝখানে রামজির কুটিরটি শুধু জেগে আছে। তার সেই ভজন কুটিরের চেয়ে আরও উঁচু স্থানের বাড়িঘর জলে ডুবে গেছে। কিন্তু প্রলয়ঙ্করী বন্যার জল কুটিরের দাওয়া পর্যন্ত এসেছে। আত্মভোলা রামজি দাওয়ায় বসে নর্মদা মায়ের ভজন গেয়ে চলেছেন। এই ঘটনার পর নর্মদা মায়ের কৃপাসিদ্ধ মহাত্মা হিসাবে
তার নাম সর্বত্র ছড়িয়ে পড়ল। হাজার ভক্তের ভিড়ে এবং ভজন গানে তার আশ্রম সর্বদা মুখর থাকত। তিনি কাউকে দীক্ষা দিতেন না। বলতেন, আকুল হয়ে ভগবানের শরণ নিলেই ভগবান ভক্তকে দেখা দেন, রক্ষা করেন। রেবা তীরে রেবা নামই প্রসিদ্ধ মন্ত্র, শিব প্রদত্ত মহাসিদ্ধ মন্ত্র। তার দেহরক্ষার ঘটনাও অলৌকিক। আগে থেকেই তিনি মৃত্যুর দিনক্ষণ ঘোষণা করে একটি সমাধি কুটির তৈরি করান। নির্দিষ্ট দিনে সমবেত হাজার হাজার ভক্তকে আশীর্বাদ করে কুটিরের মধ্যে বসে যান যোগা আসনে। ভক্তরা রুদ্ধ নিঃশ্বাসে শাস্ত্রনেত্রে প্রতীক্ষা করতে থাকেন সেই মহাক্ষণটির। যথালগ্নে যথাক্ষণে তার শরীর ঘিরে দাউ দাউ করে শতই আগুন জ্বলে ওঠে। হাজার হাজার ভক্তের চোখের সামনে তার দেহ নিঃশেষে ভস্মীভূত হয়। ঘানাবড়ে সেই সমাধি মন্দির এখনও আছে। প্রতিদিন শত শত গৃহভক্ত এবং পরিক্রমাবাসীরা রামজি বাবার আশীর্বাদ নিতে যান। এছাড়াও ঘানাবড় হতে কয়েক মাইল দূরে খাপড়াখিদা গ্রামে এবং হোশেঙ্গাবাদ স্টেশনের কাছেও আরও দুটি রামজি বাবার সমাধি মন্দির বা স্মারক মন্দির আছে। রামজি বাবার এই অলৌকিক কাহিনী আমাকে শোনাচ্ছিলেন বিন্ধেশ্বরজি। আমি বিন্ধেশ্বরজিকে বললাম, আপনি রামজি বাবার দেহান্তের যে বিবরণ শোনালেন, এ তো আগ্নেয়ী যোগ ধারণার কথা। দক্ষ প্রজাপতি যখন শিবহীন যজ্ঞের ব্যবস্থা করেন, তখন তার কন্যা সতী অনাহুত হয়েও পিতৃগৃহে গিয়েছিলেন। দক্ষ তার সামনে শিব নিন্দা করতে থাকলে সতী ক্ষুব্ধ হয়ে বলেন, আপনি আমার স্বামী এবং ইষ্ট মহাদেবের নিন্দা করায় আমি নিজেকে অসুচি ভাবছি। সুতরাং আপনার অঙ্গোৎপন্ন এই ঘৃণিত দেহ আমি মৃতদেহের ন্যায় এখনই ত্যাগ করব। এই বলে সতীদেবী উত্তরাস্যা হয়ে ভূমিতলে উপবিষ্ট হলেন এবং আচমনপূর্বক পীতবসনে দেহ ঢেকে যোগস্থ হলেন। সমাধিজাত অগ্নি দ্বারা তার দেহ সহসা প্রজ্বলিত হয়ে উঠেছিল। আগ্নেয়ী যোগধারণার দ্বারা যারা যোগীশ্বর, একমাত্র তারাই এইভাবে দেহকে প্রজ্বলিত করে ফেলতে পারে। রামজি বাবা যোগীশ্বর ছিলেন, সন্দেহ নেই। বিন্ধেশ্বরজি বললেন, এই জন্যই তো বলছি, ফেরার পথে দক্ষিণ তট দিয়ে যখন আসবেন তখন অবশ্যই হোশেঙ্গাবাদ পৌঁছে ঘানাবড়ে রামজি বাবার সমাধি মন্দির দেখবেন। তার কাছে প্রার্থনা করলে সর্বাভীষ্ট সিদ্ধ হয়। হোশেঙ্গাবাদ নর্মদার দক্ষিণ তটে একটি বড় তীর্থ। আমি বললাম, দেখার জন্য ফেরার পথে নিশ্চয়ই যাব, তবে কোনো অভীষ্ট সিদ্ধির আকাঙ্ক্ষা নিয়ে নয়। আসার সময় আমাকে রৈকপনেশ্বর মন্দিরের পুরোহিত দক্ষিণ তটের ব্রহ্মাণ তীর্থ দেখিয়ে বলেছিলেন, সেখানে যে পিসানহারির মন্দির আছে তা অবশ্যই দেখা উচিত, কারণ পিসানহারির মন্দিরে প্রার্থনা করলেও নাকি সর্বাভীষ্ট সিদ্ধ হয়। আমাকে একাধিক মহাত্মা বলেছেন, নর্মদা তীরে কেবল রেবা নাম জপ করলেই সর্বাভীষ্ট সিদ্ধ হয়। মার্কণ্ডেয় মুনির মতে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং রেবা সঙ্গমে গেলেও সর্বাভীষ্ট সিদ্ধ হয়। আমার অভীষ্টের পরিমাণ বা সংখ্যা কত যে তা পূরণ করার জন্য এতগুলো দৈব শক্তির সাহায্য নিতে হবে? আমার বাবা কিন্তু আমাকে শিখিয়েছেন, এক সাধে তো সব সাধে, সব সাধে তো সব যায়। আমার কথা শুনে বিন্ধেশ্বরজি থতমত খেয়ে গেলেন। 1 मिनट चुप করে থেকে বললেন, अब चलेंगे। गुरुजी को छोड़ के ज़्यादा समय बाहर में रहना ठीक नहीं है। গুলজারি ঘাটের শিব মন্দিরের দরজা খুলেছে। প্রণাম করে গুলজা গ্রামে ঠাড়েশ্বরী মহারাজের আশ্রমে ফিরে এলাম। তখনও অনেক বেলা আছে। এসে দেখলাম ঠাড়েশ্বরীজি সেই একইভাবে দাঁড়িয়ে আছেন। বিন্ধেশ্বরীজি তার গুরুদেবকে প্রণাম করে কুটিরে গিয়ে ঢুকলেন। আমি নর্মদার ঘাটে গিয়ে বসলাম। মনের মধ্যে অনেক চিন্তা ভিড় করে এলো। হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের সাধুদেরকে ইষ্টসিদ্ধির জন্য অনেক রকম শারীরিক নির্যাতন ভোগ করতে দেখেছি। প্রয়াগে কুম্ভমেলায় কল্পবাস ব্রত পালনের সময় মাঘ মেলায় আমি ঊর্ধ্ববাহু, আকাশমুখী, পঞ্চধুনী, জলসজ্জি প্রভৃতি নানা শ্রেণীর সাধু দেখেছি। গুদড়ি সম্প্রদায়ের সাধু সবসময় চলতে থাকেন।
হয় পথে, নতুবা একটা নির্দিষ্ট সীমার মধ্যে পদচালনা করতে করতে তাদের পা দুটো ফুলে গেছে, তবুও হাঁটার ছন্দে তাদের পদচালনার বিরাম নেই। কেউ কেউ এক বা উভয় বাহু সতত ঊর্ধ্বেই তুলে রাখেন। কেউ বা অপরের দিকে কোনো গাছের ডালে পা দুটো বেঁধে রেখে অধমস্তকে ঝুলতে থাকেন এবং মাথার নিচে অগ্নিকুণ্ড স্থাপন করেন। এদের নাম ঊর্ধ্বমুখ তপস্বী। প্রণাম নিবেদন করি সমস্ত মহানুভাব থেকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।